ছোট্ট রাফি আর সাহসী পাখি। রাফি ছিল খুব শান্ত স্বভাবের একটি ছেলে। সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। পড়াশোনায় সে খারাপ ছিল না, কিন্তু খুব লাজুক হওয়ায় ক্লাসে কখনো হাত তুলে কিছু বলতো না। বন্ধুরা যখন কবিতা আবৃত্তি করত বা ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিত, রাফি চুপচাপ বেঞ্চে বসে দেখত। তার মনে অনেক স্বপ্ন ছিল। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাফি একটি ছোট্ট আহত শালিক পাখি দেখতে পেল। পাখিটি রাস্তার পাশে পড়েছিল এবং উড়তে পারছিল না। রাফির মন কেঁদে উঠল। সে পাখিটিকে আলতো করে তুলে বাড়িতে নিয়ে গেল। যত্ন করে পানি দিল, খাবার দিল এবং একটি ছোট্ট বাক্সে নরম কাপড় বিছিয়ে তার জন্য আশ্রয় বানালো। প্রতিদিন স্কুল থেকে ফিরে রাফি পাখিটির যত্ন নিত। কয়েকদিন পর পাখিটির ডানা ধীরে ধীরে সেরে উঠতে লাগলো। রাফি লক্ষ্য করল পাখিটি বারবার ডানা ঝাপটানোর চেষ্টা করছে। প্রথমে সে ব্যর্থ হচ্ছিল, পড়ে যাচ্ছিল, আবার উঠে দাঁড়াচ্ছিল, কিন্তু সে থামেনি। এক সকালে রাফি বাক্সটি নিয়ে উঠোনে এলো। শালিকটি একটু দৌড়ে ডানা মেলল, একবার মাটিতে পড়ল, আবার চেষ্টা করল। তারপর হঠাৎই সে আকাশের দিকে উড়ে গেল। ছোট্ট পাখিটি নীল আকাশে মিলিয়ে গেল, যেন নিজের সাহসকে জয় করে নিয়েছে। সেই দৃশ্য রাফির মনে গভীর ছাপ ফেলল। সে বুঝল বারবার পড়ে গেলেও চেষ্টা চালিয়ে যেতে হয়। পরের সপ্তাহে স্কুলে আবৃত্তি প্রতিযোগিতা ছিল। রাফির বুক ধড়ফড় করছিল, কিন্তু সে সাহস করে নাম লেখালো। মঞ্চে ওঠার সময় তার মনে ভয় এলেও সে থামেনি। যেমন শালিকটি বারবার চেষ্টা করে আকাশে উড়েছিল, তেমনি রাফিও নিজের ভেতরের সাহসকে জয় করল। সে পুরো কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করল। ফলাফল যাই হোক, সেদিন রাফি নিজের ভেতরের সাহসকে খুঁজে পেল। সেদিন থেকে রাফি জানল, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। আর একটি ছোট্ট পাখি তাকে এই বড় শিক্ষা দিয়েছিল।